হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, এখন সময় হয়ে গেছে 9:30। সকালে রান্না করে আমি এখন উপরে চলে এসেছি। আজ মাম্মামও আমার সাথে সাথে উঠে গেছিলো। মাম্মামকেও আমার সকালের খাবার দুধ খাওয়ানো হয়ে গেছে। এখন এই যে আমি ঘরের বিছানাটা তুলে নেব। তাছাড়া এখনও আমার ঘরের কোনো কাজই হয়নি, সেগুলোই করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। নতুন একটি ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। আজ রবিবার আর ডিসেম্বর মাসের 29 তারিখ। এখন সময় হয়ে গেছে সকাল 9:30। সকালের রান্না করে আমি এখন ঘরে চলে এসেছি। আর ঘরে এসে প্রথমেই ঘরের বিছানাটা তুলতেই ভাবলাম কম্বল দুটোকে একটু রোদে মেলে দিই। শীতকালে মাঝে মধ্যে কিন্তু আমি এই কম্বল কাঁথা বালিশগুলো একটু রোদে দিই। আর বাইরের রোদের তাপ খুব একটা না থাকলেও না, যে রোদ্দুর উঠেছিল সেই রোদে কিন্তু বেশ মতন গরমও হয়ে গেছিল। তারপরে এখন আমি চলে এসেছি এই ঘরটাতে। ওই যে মাম্মামের আগের দিন যে নাচের প্রোগ্রামটা ছিল, সেখানে মাম্মাম যে জামাটা পরে নেচেছিল সেই জামাটাই এখন আমি তুলে নিচ্ছি। আর তার আগে একটু ভালো করে দেখে নিলাম যে মাম্মামের কোথাও দাগ লেগেছে কিনা। আসলে আগের দিন না মাম্মাম ফুটি খেয়েছিল, সেটা পড়েছিল, দাগ হয়েছে কিনা তাই দেখে নিলাম। তারপর এখন আমি এই ঘরের বিছানাটাও দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি। ওই যে যে লাল লাল দাগগুলো দেখতে পাচ্ছ, আসলে মাম্মামের না আগের দিন একটা ডান্স ছিল, সেটা হচ্ছে সিঙ্গেল করেছিল আর সেটাতে আলতা পরাতে হয়েছিল। আর মাম্মামের পায়ের হাতের আলতাতেই কিন্তু ওই যে দাগ দাগটা হয়ে গেছে। তারপর এখন এই যে ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে রেখে আমি এই ঘরে চলে এসেছি। এত সাবধানে রেখেও শেষ রক্ষা করতে পারলাম না। এত বড় ক্ষতি যে আমার নিজের হাতে হয়ে যাবে আমি সেটা কখনো আশাই করিনি। আসলে আমার হাতে যে স্ট্যান্ডটা রয়েছে, এই স্ট্যান্ডটা আমাকে মাম্মামের পাপা প্রায় 6-7 মাস আগে কিনে এনে দিয়েছিল। আর মাম্মামের ভয়তে আমি স্ট্যান্ডটাকে না আলমারির উপরে তুলে রাখতাম। কিন্তু আগের দিন আলমারি খুলতে গিয়ে না আলমারির দরজার পাল্লায় বেঁধে স্ট্যান্ডটা এমনভাবে পড়ে গেছে, একেবারে ভেঙে গেছে। আমি কোনোভাবেই স্ট্যান্ডটাতে ফোন সেট করতে পারছি না। আবার এদিকে মাত্র 6-7 মাস হয়েছে, এর মধ্যে মাম্মামের পাপাকে বলতেও পারছি না নতুন একটা স্ট্যান্ড এনে দাও। এক প্রকার আমি কিন্তু যেখানে সেখানে রেখেই আমাকে ভিডিওগুলো করতে হচ্ছে অনেক কষ্ট করে। যাই হোক, আমি কিন্তু আমার ঘরের অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর কাজ বাজ গুছিয়ে আমি এখন চলে এসেছি এই যে মাথায় তেল দিতে। আর শীতকাল তো রোদে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে, তাই এই যে বেলকনিতেই একটা চেয়ার পেতে বসে পড়েছি মাথায় তেল দিতে। তারপর এই যে সকালের খাওয়া দাওয়া করে মাম্মামকেও খাইয়ে এখন একেবারে স্নান করে নিয়েছি। আর স্নান করে ওই যে সকালে যে কম্বলটা মেলে দিয়েছিলাম সেটাই নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এইভাবে ভাঁজ করে রাখলে গরমটাও বেশ থাকবে। আর এদিকে আমার মাম্মামও চেষ্টা করছে তার কম্বলটাকে ভাজানোর জন্যে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন সময় হয়ে গেছে দুপুর 12টা 20। আমিও স্নান করে নিয়েছি। আর এখানে এই যে মাম্মামকেও স্নান করিয়ে একটা বড় হাতা জামা পরিয়ে দিয়েছি। আর আমিও শীতের প্রোটেকশানের জন্যে একটা এই যে দেখো হাতাওয়ালা নাইটি পরে নিয়েছি। এখন আমি চলে যাব হচ্ছে নিচে রান্না করতে। দুপুরের রান্না কি রান্না হবে এখনও জানি না, রান্না ঘরে গিয়েই দেখতে পাবো কি কি রান্না হচ্ছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চলো তোমাদেরও নিয়ে চলে যাই আমি আমার রান্নাঘরে, তোমাদেরও দেখিয়ে দিই আজ আমি কি কি রান্না বান্না করছি। টাটা, বাই বাই। রান্নাঘরে আসতে না আসতেই চোখে পড়ল রবিবারের স্পেশাল দেশি মুরগি। বাজার থেকেই একদম কেটে আনা হয়েছে। আর তার সাথে রয়েছে শীতের বেশ কিছু সবজি। আমাদের যেহেতু
প্রতিদিনের বাজার প্রতিদিনই করা হয়, তার কারণে প্রতিদিন অনেক ধরনের সবজি আনা হয় না, যতটা প্রয়োজন হয় ঠিক ততটাই আনা হয়। তবে শীতকালের সবজিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগে। তারপরে এই যে আমাদের যে দিদি কাজ করে, সেই দিদি না এই যে সসপ্যানটার মধ্যে এমনভাবে থালাটাকে ঢুকিয়েছে, সেই থালাটাকে কিছুতেই বের করতে পারছি না। ঢুকিয়েছে ঠিক আছে, আবার সাঁড়াশি দিয়ে সসপ্যানটাকে এমন পিটিয়েছে যে সসপ্যানটা একদম বেঁকা হয়ে গেছিল। সেটা আবার বাবা দেখলাম বেশ খানিকটা সোজা করে দিয়েছে। তবে থালাটা বের করতে সবাই কিন্তু ব্যর্থ হয়েছে। তারপর এখন এই যে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজ রান্না করব মুগের ডাল। আজ কিন্তু মুগের ডালে মাছের মাথা দেব না, একদম নিরামিষভাবেই করব। এখানে আমি ডাল, মাছের ঝোল রান্না করে নিয়েছি, শুধু মাংসটা করলে হয়ে যায়। মাংসটা আমি বড় গ্যাসেই করব। তার জন্যে প্রথমেই আমি মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি আস্তে আস্তে তেল দিয়ে দেব, আর তেলটা একটু গরম হলে তার মধ্যে মাংসটা দিয়ে দেব। আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির রান্নার বা সমস্ত কিছুর মধ্যে তেমন কোনো অমিল নেই, অমিল রয়েছে শুধু সামান্য কিছু রান্নার। আমার শ্বশুরবাড়িতে মাংসটা যখন রান্না হয় তখন কিন্তু দু সম্ভারায় অর্থাৎ ফোড়ন দিয়ে রান্না হয়। আর আমার মাকে দেখেছি, আমার মা সবসময় একবারেই তেলের ওপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মাংস ভালো করে মাখিয়ে দিয়ে দেয়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে না ঠিক তেমনটা হয় না। এই যে মাংসের ভালো করে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, আর তেলটা গরম হলে মাংস দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে ঝোল দিয়ে দেবে। আর ঝোলটা ভালো করে জাল হলে এই যে একটা আলাদা কড়াইতে এখন কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবে। তেলটা দেওয়ার পরে কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেবে। এটা যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে ওই যে মাংসের ঝোলটা জাল হচ্ছে তার মধ্যে দিয়ে দেবে। তার মধ্যে ওই যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিল আর তার সাথে কিছু গোটা জিরেও এই যে আমিও ভেজে নিয়েছি, এখন এটাকে বেটে আমি ওই মাংসের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আরও কিছুটা সময় আমি এই মাংসটাকে জাল দিয়ে নেব। আর গরম মশলাটা মাংসটা নামানোর কিছুটা আগে দিয়ে দেব। আর এই যে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমিও এই পদ্ধতিতে মাংস রান্না শিখে গেছি। এইভাবেও কিন্তু মাংসের স্বাদ বেশ ভালোই হয়। আর আমার মা যেভাবে রান্না করে সেটা তো প্রায় প্রত্যেকেই করে, ওইভাবেও কিন্তু বেশ ভালোই খেতে লাগে। আর এখানে আমি রান্না করেছিলাম ভাত, আর এখানে রয়েছে মুগের ডাল। মুগের ডালটা একটু গাঢ় করে করেছিলাম, আর তার সাথে ছিল ভেটকি মাছের ঝোল। আর এখানে ছিল লাল লাল দেশি মুরগির ঝোল, আর তার সাথে ছিল কাঁচা পেঁয়াজ আর শসা, আর ডালের সাথে লেবু। কি বললি? কেন আমি তোকে দোল দিই না? বাজে কথা বলিস কেন তুই? এখন এই যে রান্না বান্না হয়ে গেছে, 3:30 বেজে গেছে। এখন এই যে শীতের মিষ্টি রোদ্দুরে বসে রয়েছি, আর মাম্মাম ওখানে দোল দোল খাচ্ছে। বলো। পেরেছি। দুপুরের খাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে উপরে চলে এলাম। কোল্ড ড্রিঙ্কস শেষ করতে করতে আমি আমার ভিডিওটি শেষ করি। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।